আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। যারা ইতিমধ্যে ইউটিউবে কন্টেন্ট তৈরি করার জন্য এসে গেছেন কিংবা যারা আসছেন এই কথা ভাবতেছেন, খুব শীঘ্রই আসতে চান, অথবা যারা ইউটিউবিং করছেন, কন্টেন্ট ক্রিয়েট করছেন ইউটিউব প্ল্যাটফর্মে দীর্ঘদিন যাবৎ, কিন্তু এখানে এখনও পর্যন্ত ভালো কোনো রেজাল্ট আসেনি বা সাকসেসের কোনো মুখ দেখেননি এখনও, তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা তৈরি করা। আপনাদেরকে কয়েকটি জিনিস মাথায় রেখে কাজ করতে হবে এবং এই পাঁচটি ফিচার্স আপনি যদি আপনার মধ্যে হোল্ড করতে পারেন, তাহলে আমি আনডাউটেডলি বলতে পারি যে এখানে আপনার সফলতা আসবে। এই পাঁচটি জিনিস নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই পাঁচটি পয়েন্টস কিংবা পাঁচটি ফিচার্স আপনি নোট ডাউন করে রাখুন এবং তদনুযায়ী আপনি কাজ করুন। ইনশাল্লাহ একটা ভালো কিছু আপনি পাবেন, এ কথা আমি বলতে পারি। প্রথমেই একজন কন্টেন্ট ক্রিয়েটরের যে জিনিসটা থাকতে হবে সেটা হলো পারসিভারেন্স। ইংরেজিতে একটি কথা আছে, উইদাউট পারসিভারেন্স ট্যালেন্ট ইজ ব্যারেন বেড। অর্থাৎ হলো, যদি আপনার ট্যালেন্ট থেকে থাকে, এই ট্যালেন্টটা একেবারে অনুর্বর একটি প্লেস, অর্থাৎ ক্ষেত্র, অনুর্বর ক্ষেত্র। যদি না আপনার মধ্যে পারসিভারেন্সটা না থাকে, অর্থাৎ পারসিভারেন্সটা হলো যে আপনার অধ্যবসায়ী হতে হবে, অধ্যবসায় থাকতে হবে। এই অধ্যবসায়টা আপনার মধ্যে যদি না থাকে, তাহলে আপনার যতই ট্যালেন্ট থাকুক না কেন, সেটা অনুর্বর শস্যক্ষেত্রের মতো। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো প্যাশন। অর্থাৎ আপনার মধ্যে প্যাশন থাকতে হবে। প্যাশন মানে হলো প্রচণ্ড আবেগ। প্রচণ্ড আবেগ যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে, এই জগতে এসে, এই সেক্টরে এসে আপনি খুব একটা সফলতা অর্জন করতে পারবেন না। অর্থাৎ যেটি করেন না কেন, যেই নিশ নিয়ে কাজ করেন না কেন, আপনাকে প্রচণ্ড আবেগ ধরে রাখতে হবে, তাহলে আপনি এখানে সফলতা পাবেন। 3 নম্বর যে ব্যাপারটি, সেটা হলো বিলিভ, অর্থাৎ বিশ্বাস। বিশ্বাস থাকতে হবে। আপনি যেই নিশটি নিয়ে কাজ করছেন বা যেই জিনিস নিয়ে কাজ করছেন, সে আপনার কাজটাই যে বেস্ট এবং আপনি যে ভালো একটা ডেলিভারি দিতে পারছেন বা আপনার এখানে যে ভালো একটা রেজাল্ট আসবে, এই বিশ্বাসটা নিজের মধ্যে হোল্ড করতে হবে। যদি আপনি এই বিশ্বাসটা হোল্ড করতে পারেন, অবশ্যই ডেফিনেটলি আপনি একটা ভালো রেজাল্ট পাবেন এবং সেটা খুব শীঘ্রই। 4 নম্বর যে বিষয়টা, সেটা হবে উইলিংনেস টু অ্যাডাপ্ট, অর্থাৎ লেগে থাকার প্রবণতা কিংবা লেগে থাকার ইচ্ছা। অর্থাৎ আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন, বারবার আপনি সেক্টর চেঞ্জ করবেন না, যে একবার এই সেক্টর আবার ওই সেক্টর, না। এটা না করে আপনি যদি আপনার যেই নিশ নিয়ে কাজ করছেন, যে জিনিস নিয়ে আপনি কাজ করছেন, সেটার সাথে যদি আপনি লেগে থাকেন, মানিয়ে নিতে পারেন। এছাড়া এই বিষয়টার আরেকটা মিনিং হতে পারে, আপনি কাজ করতে গেলে আপনার অনেক ধরনের হিন্ড্রেন্স বা প্রতিবন্ধকতা আসতে পারে, সেগুলোকে ওভারকাম করা এবং সেগুলোর সাথে মানিয়ে নেওয়া, তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন খুব দ্রুত এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে। ফাইনাল এবং শেষ যেই ফিচার্সটি আজকে রয়েছে, সেটা হলো অনেস্টি, সততা। অর্থাৎ আপনি যখন কাজ করবেন, আপনার মধ্যে সততা থাকতে হবে। কারণ অন্যের লেখা, অন্যের কন্টেন্ট বা অন্যের বিষয়গুলোকে কখনো চুরি করে কিংবা সেগুলোকে নিয়ে এসে আপনি যদি আপনার নামে চালিয়ে দেন এবং আপনার কাজের মধ্যে যদি অনেস্টি না থাকে, তাহলে অবশ্যই আপনি ফেক কিছু করলেন, তাহলে কিন্তু সেখানে আপনি খুব দ্রুত কিছু করতে পারবেন না। সো অনেস্টি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। তো এই 5টি বিষয় আমি আপনাদেরকে বলে দিলাম, আমি আবারও সামারাইজ করছি 5টি বিষয়। প্রথম হলো পারসিভারেন্স, দ্বিতীয় হলো প্যাশন, তৃতীয় হলো বিলিভ, চতুর্থ হলো উইলিংনেস টু অ্যাডাপ্ট এবং ফাইনাল যে বিষয়টা, সেটা হলো অনেস্টি। এই 5টি বিষয় যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর তার নিজের মধ্যে হোল্ড করতে পারে, আমি কনফিডেন্টলি বলতে পারি খুব দ্রুত তার সফলতা আসবে। আশা করি এই বিষয়গুলো আপনারা নিজেদের মধ্যে হোল্ড করবেন এবং আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।